এবার এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য রেকর্ড ১৩ লাখের বেশি আবেদন পড়েছে। এত খাতা পুনর্মূল্যায়ন করা প্রায় অসম্ভব জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন দ্রুতই নীতিমালা করা হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া ২-১ দিনের মধ্যে শুরু হবে বলেও জানান তিনি। এরপর নিয়োগ দেওয়া হবে নতুন শিক্ষক। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়ন নিয়ে সোমবার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজন করা হয় কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা ইন্টারন্যাশনালাইজেশনের সুযোগটা নিয়ে আমাদের ইউনিভার্সিটিগুলোকে যাতে গ্রো করতে পারি। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসএসসিতে এবার রেকর্ড ১৩ লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন পড়ার কথা জানিয়ে তিনি বলেন, নীতিমালা না থাকায় শুধু ফেল করা শিক্ষার্থীরাই নয়, জিপিএ ৫ পাওয়া ছাত্রছাত্রীরাও আবেদন করেছে। আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পর আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, কারণ মার্ক অলসো অ্যাডেড ইন ইউর ফিউচার এডুকেশনাল স্টেপ যেগুলি নিচ্ছে। সর্বোচ্চ আবেদন করেছে ১২ লাখের উপর হয়ে গেছে। আমরা ওগুলিকে অ্যাড্রেস করব যেগুলি সিভিয়ারলি প্রবলেম। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া ২-১ দিনের মধ্যে শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, এরপরই নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটা যেন আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম, এবং কিছু কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। উচ্চশিক্ষার মান উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের ১৮০ দিনে শিক্ষা খাতে নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।